সাধের লাউ বানাইলো মোদের মা জননী, সাধের লাউ। শুধু লাউ ঘন্ট নয়, বানাইলো মোদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট দারুণ স্বাদের হয়েছিল কিন্তু। দেখে নিন চটপট রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাছের মাথা দিয়ে যে কোনো সবজি কিন্তু দারুণ স্বাদের হয়, তবে লাউটা যে এত ভালো হয় তা না খেলে বুঝতে পারবেন না। প্রথমেই দেখুন মাছের মাথাগুলোকে ভেজে রাখা হয়েছে, যে কোনো মাছের মাথা দিয়েই করা যায়। সেগুলো ভেজে রাখা হয়েছে, আর ফোড়ন হিসেবে দেওয়া হলো জিরে এবং শুকনো লঙ্কা। এরপরে দেওয়া হলো পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দেওয়া হয়েছে। বেশি কিছু মশলা এটাতে প্রয়োজন নেই, যতটুকুই দেওয়া হচ্ছে ততটুকুই দেবেন। এরপরে ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। পেঁয়াজ এরকম লাল হয়ে গেলে আগের থেকে কুচিয়ে রাখা লাউগুলোকে দিয়ে দেওয়া হলো। এরকম করেই পাতলা পাতলা কাটলে পারে লাউগুলো তাড়াতাড়ি সেদ্ধও হবে। আর লাউটা ভীষণ কচি ছিল, তাই সেদ্ধ হতে আমাদের বেশি সময় লাগেনি। এই মুহূর্তে একটা কাঁচা লঙ্কাও দেওয়া হলো। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপরে ভালো করে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। এরপরে দেওয়া হলো 1 চামচ পরিমাণ নুন। এরপরে আবারও খানিকটা নাড়াচাড়া করে কম আঁচে ঢেকে কিছুক্ষণ রান্নাটা হতে দিতে হবে। দেখবেন লাউগুলো যখন এরকম অবস্থায় হয়ে গেছে তখন বুঝবেন লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আগেই বলেছিলাম লাউটা ভীষণ কচি ছিল দেখে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিল। এরপরে কিছু আরো গুঁড়ো মশলা দিতে হবে, যেমন প্রথমে দেওয়া হলো হলুদ গুঁড়ো, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ওই 1 চামচের মতন। এরপরেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে ভেজে রাখা মাথাগুলোকে দিয়ে দিতে হবে, তবে আর একটু কষিয়ে নেবেন। জল থাকা অবস্থায় না দিলেই ভালো। এরকম একটু নাড়াচাড়া করে আগের থেকে লাল করে ভেজে রাখা মাথাগুলোকে দিয়ে দিতে হবে। মাথাগুলো দেওয়ার পরেই খানিকটা আবারও নাড়াচাড়া করে দিতে হবে। চেষ্টা করবেন মাছের মাথাগুলো যাতে এই নাড়াচাড়ার সময়ই ভেঙে যায়। খুব ভাঙার দরকার নেই, যতটুকু ভাঙা সম্ভব ততটুকুই ভাঙবেন। যেমন করে মা ভাঙছে ওরকম করেই। খুব ভাঙলে পারে কাটা কাটা হয়ে যায়, সেটা আবার খেতে ভালো হয় না। আমরা একটু গোটা গোটাই রাখি, যাতে যারা মাছের মাথা খাবে তারাও খেতে পারবে, আর যারা পছন্দ করে না তাদেরও খারাপ লাগবে না, কিন্তু ফ্লেভারটা থাকবে। এরপরে ভালো করে আবারও ঢেকে খানিকক্ষণ রান্না হতে দিতে হবে। গ্যাসের হিট কিন্তু একেবারে কম রাখবেন, যাতে নিচের দিকে তলানিতে লেগে না যায়। দেখুন এরকম তেল বেরিয়েও গেছে ভালো করে। মাছের মাথাগুলো প্রায় দেখুন লাউয়ের সাথে মিশামিশি হয়ে গেছে। এরপরে এটা খাওয়ার উপযোগী প্রায় হয়ে গেছে। আর কি, গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। দারুণ খেতে হয়, অনুষ্ঠান বাড়ির থেকেও কিছু কম হয় না, তবে মশলা কিন্তু খুবই কম থাকে। ট্রাই করবেন কিন্তু।